আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন ঢাকার কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল মোকাররম মসজিদ, যাকে বলা হয় বাংলাদেশের জাতীয় মসজিদ। আর সেই মসজিদেই কিন্তু গত জুমাবারে একটা বিশৃঙ্খলার জন্ম দিয়েছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে এবং সেখানে বলা যায় এক প্রকার ছোট গুচ্ছ যুদ্ধ সংঘটিত হয়েছে। এই ঘটনা কেন হয়েছে বা ঘটনার সম্পর্কে আদ্যপান্ত আমি আপনাদের কাছে তুলে ধরবো না, তবে এই ঘটনা বাংলাদেশের জন্য কি ইঙ্গিত দেয়, এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিতে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের কি অবস্থা হতে পারে, এই বিষয়গুলো বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব। সকলেরই জানা, গত ৫ আগস্ট হাসিনা সরকার পদত্যাগ করে। আর হাসিনা সরকার পদত্যাগ করার পরপরই কিন্তু ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল মোকাররমের যে ইমাম সাহেব বা খতিব রুহুল আমিন, তিনি কিন্তু পালিয়ে যায়। এখানে কিন্তু প্রশ্ন লেগেই যায়, এখানে খটকা থেকেই যায়। তিনি একজন ইমাম, তিনি নিরপরাধ, বলা যায় অনেকটা নিষ্পাপ, কোনো নির্দিষ্ট দলের হবেন না, তিনি ইসলামী একজন আলোচক, ধর্মপ্রাণ মুসলিম। হাসিনা সরকার পদত্যাগের পর, হাসিনা সরকার পদত্যাগের কারণে তিনি কেন পালিয়ে যাবেন? এরপর কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তার আর কোনো দেখা মেলেনি। এই ঘটনাই কিন্তু প্রমাণ করে যে তিনি হাসিনার মদতপুষ্ট একজন খতিব এবং তিনি যে অন্যায়কারী, অত্যাচারী, তার মধ্যে ভেজাল রয়েছে, তিনি অপরাধী, যার কারণেই কিন্তু তিনি পলায়ন করে। তিনি যে অপরাধী এটা প্রমাণের জন্য বোধহয় আর কোনো কিছুর দরকার নেই। তাছাড়া একটি মসজিদের ইমাম কেন পালিয়ে যাবে? সরকার পতনের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? এই প্রশ্নের উত্তর আপনারাই জানেন, আমি জানি না। তো যাই হোক, দীর্ঘদিন পর বায়তুল মোকাররমে ইমাম বা খতিব নিয়োগ দেওয়া হয়। ইমামতি করছিলেন, খতিবের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই সেই পালিয়ে যাওয়া ইমাম সাহেব 10 থেকে 12 গাড়ি, কারো কারো মতে প্রায় 1000 খানিক তার শীর্ষ, তার পালিত গুন্ডা, সন্ত্রাসী, জঙ্গি তাদেরকে নিয়ে আসে বায়তুল মোকাররম মসজিদে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের হাতে কোনো ভারী অস্ত্র ছিল বলে জানা যায়নি, তবে লাঠি বা এ ধরনের কিছু দিয়ে কিন্তু তারা মুসল্লিদের উপর বা বিভিন্ন মানুষের উপর আঘাত করতে থাকে। যে বিষয়গুলো খটকা দেয়, হাসিনার মদতপুষ্ট তিনি একজন খতিব, হাসিনার বাড়ি গোপালগঞ্জে, তিনার বাড়িও গোপালগঞ্জে, এবং এই গোপালগঞ্জেই কিন্তু সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে আগুন দেওয়া হয়। এই গোপালগঞ্জের একজন ইমাম যিনি মসজিদ থেকে পালিয়ে যান এবং সেই গোপালগঞ্জের থেকে কিন্তু সুদূর ঢাকা এসে তিনি ঢাকার মসজিদের মুসল্লিদের উপর আক্রমণ করে। কতটা সাহসিকতা, কতটা দুর্ধর্ষ, কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, কতটা মনোবল থাকলে এই ধরনের কার্যক্রম করা সম্ভব, চিন্তা করে দেখুন। সুদূর গোপালগঞ্জ থেকে তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন, এরপরে কিন্তু তিনি ফিরে এসেছেন বীর দর্পে। ঢাকায় এসে তিনি ঢাকার যারা স্থানীয়, ঢাকায় যারা বসবাস করছে, ঢাকার মসজিদের যারা মুসল্লি, তাদের উপর আক্রমণ করেছে। বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো। প্রশ্ন কিন্তু থেকেই যায়, তিনি ইমাম হওয়ার জন্য কতটুকু যোগ্য, কতটুকু সৎ, কতটুকু নিষ্পাপ, কতটুকু নিরপরাধ, কতটুকু নির্ভেজাল? ইমাম হওয়ার জন্য আসলেই কি তিনি যোগ্য, নাকি তিনি একজন মাস্তান, ক্ষমতা লোভী, তিনি একজন দুর্নীতিপরায়ণ, তিনি একজন ডাকাত, তিনি একজন সন্ত্রাস? বায়তুল মোকাররম জাতীয় মসজিদ তার কাছ থেকে কি আশা করে? চলুন এবার জেনে নিই এই বিষয়গুলো বাংলাদেশের জন্য কি ইঙ্গিত করে, অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে হাঁটছে। উনি একজন ইমাম, একজন আলেম। হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন মোটামুটি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলেন এবং কোনো জাতিগোষ্ঠীকে মাথা চড়া দিয়ে উঠে বাংলাদেশে বিশৃঙ্খলা করার সুযোগ তিনি দেননি। তার পদত্যাগের পরেই কিন্তু দেশে বেশ কিছু ঘটনা ঘটে চলেছে। আপনারা জানেন যে চরমোনাইয়ের পীর তিনি বলেছেন, যদিও আমি ফেসবুকে দেখেছি, তার বক্তব্য শুনিনি, যে তিনি নাকি বলেছেন একজন চোরকে সরিয়ে আরও একজন চোরকে যদি বসানো হয় তাহলে চুরি বন্ধ হবে না। এবং আপনারা জানেন
দাড়িওয়ালা টুপিওয়ালা এই মসজিদের ইমাম যে ঘটনাটি ঘটালো, এই বিষয়টা আসলে কোন পথের ইঙ্গিত দেয়? উনি একজন কওমি ঘরানার ইমাম, কওমিপন্থী। এই কওমিপন্থীরা কিন্তু বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, তাদের মধ্যে ভেজাল হয়। এই কওমিপন্থীরাই কিন্তু পাবনাতে একটা বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং সেখানে দলাদলিতে বিভক্ত হয়। এবার আরও একজন কওমি ইমাম বাংলাদেশের জাতীয় মসজিদে কী অবস্থা সৃষ্টি করলো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা আরও একটা দল, তারা কিন্তু শহীদ নুরুল ইসলাম ফারুকী, যিনি একজন সুন্নি আলেম ছিলেন, সুন্নিয়তের তলোয়ার ছিলেন, তাকে কিন্তু হত্যা করেছে। এবং ইদানিং কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা আরও একটা দল নির্বিচারে মাজারগুলো ভেঙে খান খান করে দিচ্ছে। আলেমরা মাজার ভেঙে ফেলছে এবং আপনারা জানেন চরমোনাইয়ের মামুনুল হক তিনি কিন্তু মাজার ভাঙার যে নির্দেশনা দিয়েছেন, একটা গরম পরিবেশ, একটা গরম সহকারে তিনি কিন্তু মাজার ভেঙে ফেলার নির্দেশনা দিয়েছেন। এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয়? আমি বারবার যে বলছি কওমিপন্থী, তার মানে এই নয় যে তারা যে অন্যায় করছে সেটা শুধু কওমিপন্থীর ঘাড়ে চাপানো হবে। যারা বিধর্মী বা বিদেশি তারা কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা বলতে মুসলিমদেরই অন্যায়ের দায় দিবে। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত এরকমই নেওয়া যায় যে আগামীর বাংলাদেশ বিশৃঙ্খলাপূর্ণ হতে চলেছে। যদি সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে বাংলাদেশ কিন্তু গৃহযুদ্ধে যেতে পারে এবং বাংলাদেশের চরম আকারের শৃঙ্খলা নষ্ট হতে পারে এবং চরম আকারের বিশৃঙ্খলাপূর্ণ একটি রাষ্ট্র হতে পারে।